আপনি কি কখনো ভেবে দেখেছেন যে গাড়ির ব্রেক আসলে কিভাবে কাজ করে? যখন আমরা ব্রেক পেডাল টিপি তখন এই বল একটি সার্ভো সিস্টেমের মাধ্যমে মাস্টার সিলিন্ডারে প্রেরণ করা হয়। জরুরি স্টেপের সময় গাড়িটিকে সহজেই থামাতে সাহায্য করার জন্য সার্ভো নিজেই অতিরিক্ত বল সরবরাহ করে। হাইড্রোলিক তরল তারপর মাস্টার সিলিন্ডার থেকে পাইপের মাধ্যমে চাকায় প্রবাহিত হয়। ব্রেক ড্রাম থাকে যা সাধারণত ঢালাই লোহা দিয়ে তৈরি এবং চাকার সাথে চলে। ড্রামের ভিতরে ব্রেক শু থাকে। দুটি অর্থ পরিবর্তন আকৃতির প্লেটিং তারগুলি চাকা সিলিন্ডারে পৌঁছানোর সাথে সাথে প্যাসকেলের সূত্র অনুসারে চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এই চাপ পিস্টনগুলিকে বাইরের দিকে ঠেলে দেয় এবং ব্রেক শুগুলি ড্রামের সাথে ঘষে গাড়ির গতি নিয়ন্ত্রণ করে। ব্রেক শুগুলি একটি ব্রেকিং প্লেটে লাগানো স্প্রিং দ্বারা জায়গায় রাখা হয় যা তাদের সঠিক অবস্থান বজায় রাখার জন্য ভিতরের দিকে টেনে নেয়। আপনি ব্রেক পেডেল ছেড়ে দেওয়ার সাথে সাথে আরেকটি স্প্রিং তাৎক্ষণিকভাবে ব্রেক শুগুলিকে আবার টেনে নিয়ে যায়। ব্রেকগুলি ছেড়ে দেয়। ড্রাম ব্রেকের একটি সমন্বয়কারী প্রক্রিয়া রয়েছে। সময়ের সাথে সাথে ব্রেক শুগুলি জীর্ণ হয়ে যাওয়ার সাথে সাথে এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয়ভাবে ফাঁক কমিয়ে দেয় যাতে ব্রেকগুলি প্রতিক্রিয়াশীল থাকে।